তো এই তো রাতের বেলা দেখেন কত বড় কাঁঠাল নিয়ে আসছে, আর বাইরে তো প্রচণ্ড গরম। তো এত গরমের ভিতরে কি কাঁঠাল ভালো লাগে বলেন? আর রোয়াগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, উনি ভাঙতাছে, উনি খাইতাছে কাঁঠাল। আর এখন তো গরম, তো আম কাঁঠাল কিন্তু গরমের মধ্যেই উঠে, কিন্তু মেঘ বৃষ্টি আসলে আর কি কাঁঠালটা ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকে। তো হাড়ির ভিতরে তো দেখতেই পারতাছেন আমি খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল নিছি, আর এখানে মুগ ডাল সিদ্ধ করা শেষ। তো এখন এই মুগ ডালটা আর এই চাল ডাল সব আমি একসাথে মিশিয়ে তারপরে ধুইয়া চুলায় বসাই দেবো। তো এমনিতে কিন্তু সবসময় আমি আর কি খিচুড়ির বোয়া রান্না করলে হাত দা মাখাই দেই। তো এখন আর কি হাত দা মাখাই দিব না, তো এমনিতেই ধুইয়া চুলায় বসাই দেবো, তারপরে মশলা যা দেওয়া লাগে দিব। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন। আর আমি এখানে আর কি চালটা ধুইতাছি, চাল ডাল ধুইতাছি। আর বাইরে কিন্তু ওরকম একটা রোদ নাই, অন্ধকার, কিন্তু মেঘে ভার হয়ে আছে, কিন্তু একটু বাতাসও নাই। আরও প্রচণ্ড গরম। তো সকালটা হলেই না রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও কি করব বলেন? হ্যাঁ, নিরুপায় হয়ে ঢুকতে হয়, কারণ রান্নাঘরে না ঢুকলে তো আর খাওয়া হবে না। তো এখানে কিন্তু খিচুড়িটা বলক চলে আসতেছে আর কি। তো বলক যেহেতু আসতেছে, আমি এখানে পেঁয়াজ মরিচ দিছি, আর আদা রসুন বাটা দিব, আর হলুদ মরিচ আর কি যা যা লাগে খিচুড়ি রান্না করতে সব কিছুই দিব। আর আমি কিন্তু এই খিচুড়িটা রান্না করব আজকে তেলের মাংস আছে না, ঝুরা মাংসটা, ওইটা দিয়ে আর কি। তো আমি রান্না করতাম মেঘ বৃষ্টি আসতে, যখন বৃষ্টি আসতো তখন রান্না করতাম, কারণ বৃষ্টির মধ্যে বৌয়া বলেন, খিচুড়ি বলেন, পাতলা খিচুড়ি, এগুলো বৃষ্টি যখন আসে তখন ভালো লাগে। তো আমার ছেলে আরও 2 দিন আগে আইসা গেছে, আমার ছেলে আমার জিজ্ঞেস করতেছে যে মা, খিচুড়ি রান্না করো না এখনও, খিচুড়ি রান্না করবা কবে? তো এই জন্য ভাবলাম কি যে আজকেই রান্না করি, কারণ সবারই ছেলে মেয়ে আছে, সবাই জানেন। যারা এখনও ছেলে মেয়ে যাদের এখনও হয় নাই তারা বুঝবেন না, কিন্তু যাদের ছেলে মেয়ে আছে তারা ঠিকই বুঝবেন যে ছেলে মেয়ে যদি একটা জিনিস আবদার করে না, তাহলে কিন্তু বাবা মার মনের ভিতরে কীরকম একটা লাগে ওই আবদারটা পূরণ করতে না পারলে। তো ভাবলাম যে আজকেই রান্না করি, গরম হয়েছে দেখে কি হয়েছে। তো আমার খিচুড়ি কিন্তু প্রায় রান্না করা শেষ, এখন শুধু বাগার দিব। আর এই তো আমার নাতি খাটের উপরে শুয়ে আছে, রান্নাবান্না শেষ করছি। তো রান্নাবান্না শেষ করে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো আমার ছেলের জন্য আর কি দেরি করলাম যে ছেলে আসুক, তো একসাথেই খাবো। ছেলের বউ সবাই কিন্তু আজকে আমাদের বাসায় আর কি আসছে। তো এই তো এখানে আমি ঝুরা মাংস দিয়ে খিচুড়িও রান্না করছি, আর ঝুরা মাংস আরও কিছু ছিল, তো ওইগুলো না আমি ওইগুলো আমি পেঁয়াজ দিয়ে ভুনা করছি আর কি, ওই ভুনা শ্যামের মতন একেবারে ঝরঝরে করে রান্না করছি। তো ওইটা আর আমার শেয়ার করা হয় নাই, কারণ এমনিতেই রান্না বান্না দেরি হয়ে গেছে, আর যেহেতু গরমে ভালো লাগতেছে না। আর এখন বিকেল টাইম, তো এখানে আমার বোনের বোনের মেয়ে আসছে, আর আমার বোনের মেয়ে কিন্তু আসছে খিচুড়ি খাওয়ার জন্য। তো আয়সা দেখে খিচুড়ি নাই, তো হাড়ির ভিতরে না পুরা লাগাছিল, ওইটা একটু চাইটা চুইটা আর কি খাইলো। তো আমার কাছে না এত খারাপ লাগতেছে, আয়সা যখন জিজ্ঞেস করছে যে আন্টি খিচুড়ি আর নাই, তখন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে। তো আমি না গেছে বছরও রান্না করছি খিচুড়ি, তো গেছে বছর আরও বড় হাঁড়ির ভিতরে রান্না করছিলাম। তো খিচুড়ি না অনেক খিচুড়ি রয়ে গেছে। তো রয়ে যাওয়ার পরে এবছর আমি কিন্তু ওরকম বেশি রান্না করি নাই, কমই রান্না করছি। তো এই জন্য আজকে সাথে সাথেই সব শেষ হয়ে গেছে। আমি খালি আমার বাবার আর কি রান্না করে একটু দিছি, আর এমনিতে কেউ আর দেওয়া হয় নাই। তো জানি যে এত গরমের মধ্যে খিচুড়ি কেউ খাবে না, আর পছন্দও করবে না। তো এই জন্য আমাদের যতটুকু লাগবে আমরা অতটুকুই রান্না করছি। এই জন্য তো বাচ্চাটা আয়সা যখন চাইলো না, তখন খুবই খারাপ লাগছে। আর এখানে তো আমার বোনের আবার জ্বর আসছে। তো দুলাভাইয়ের সাথে আর কি ঠাট্টা করতেছে, বলতেছে দুলাভাই যে আপনি খাওয়ান, আমার ফুচকা খাওয়ান, আর নাহলে চটপটি খাওয়ান। তো আর গত 2 দিন আমি ভিডিও দিতে পারি নাই, তো এই জন্য আমি সবার কাছে আর কি দুঃখিত, কারণ আমার শরীর ভালো না থাকলে আমি ভিডিও দিতে পারি না, কারণ যেহেতু আমি একা মানুষ। তো যাই হোক, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখন রাতের বেলা দেখেন একটা কাঁঠাল নিয়ে আসছে,
তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।